আমরা মধ্যবিত্ত পরিবারে আর কি বিলং করি। তো আমার জীবনের কোনো কাহিনী নয়, আজকে হচ্ছে খুশির খবর দিতে এসেছে একটা, হঠাৎ করে একটা খুশির খবর। তো কি খবর? তো চলো অবশ্যই খুশির খবরটা বলবো, সঙ্গে থাকো। তোমরা কি কেউ গেস করতে পারছো? আর তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা, তোমরা দেখছো প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তো প্রিয়াঙ্কা লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি সবাইকে, অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকে আমি কিছু কথা বলছি। তো বন্ধুরা, তোমাদের সবাইকে আগে থেকে বলছি যে এটা হচ্ছে ভগবানের হরিনাম বা মালসা। তো এই মালসাই আমাদের বাড়িতে দেওয়া হবে। তো তোমরা যদি আজকে এই ভিডিওটা, যারা যারা ভগবানকে ভালোবাসো তারা ভিডিওটা দেখতে পারো। যারা যারা ভগবানকে বিশ্বাস করো, ভগবানের বিশ্বাসী, ভগবানকে ভালোবাসো, তো তাদের জন্য ভিডিওটা কেউ স্কিপ করো না। আর যারা যারা ভগবানের প্রতি বিশ্বাস রাখো না বা ভগবানকে ভালোবাসো না, তাদের জন্য আমি বলবো যে এই ভিডিওটা থেকে তোমরা স্কিপ করে যাও বা ভিডিওটা থেকে বাইরে বেরিয়ে যেতে পারো। তাতে আমার কোনো বিন্দুমাত্র আক্ষেপ বা কষ্ট দুঃখ কোনো কিছুই নেই। তো আজকে আমার এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র ভগবানকে নিয়ে। হ্যাঁ, তো চলো আজকে শুরু করি। তো হচ্ছে আজকে বুধবার। আজকে তো বন্ধুরা, আজকে কোনো ব্লগ আমি করিনি সকাল থেকে, তোমাদের একটা খবর দেওয়ার আছে। গতকালকে ছিল মঙ্গলবার। তো মঙ্গলবার বিকেলবেলায় আমরা এই দিকে মানে কি যাওয়া আসা যাতায়াত করি, যে দিকে যেখানে আর কি যে শীতলা পুজো হয়েছে, তোমরা ভিডিওটা দেখেছো। তো শীতলা পুজোর ভিডিওটা কার কার ভালো লেগেছে কমেন্ট করো। এখানে করতে হবে না, তোমরা ওই শীতলা পুজোর যে ব্লগটা আছে সেই ব্লগটাতে গিয়ে তোমরা কমেন্ট করো যে তোমাদের ভালো লেগেছে। আর তো কিরকম ধরনের ব্লগ দেখতে চাইছো তো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করো। তো আশা করবো তোমরা সবাই আমার পাশে থাকবে, ঠিক আছে? আর তোমরা সত্যি আমার পাশে থাকছো, এর জন্য আমি অনেক 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 খুশি। দেখতে পাচ্ছ হাসিটা, আমার মুখে হাসি থেকে বুঝতে পারছো। তো আমি সত্যি মন থেকে ভীষণ খুশি যে তোমরা আমার পাশে থাকছো। এইভাবে পাশে থেকো, হেল্প করো আমাকে। আবার জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এভাবেই পাশে থেকো, কখনো কেউ চলে যাও না। চলো, যেটা বলা ছিল সেই কথায় ফিরে আসি। তো কয়েকদিন ধরে এই যে পুজোটা হলো, মায়ের পুজো, তো পুজোটা হওয়ার পরে আমরা যাচ্ছি ওখানে যাতায়াত করতে করতে না, আমাদের ওখানে একটা মালসা মানে শ্রীকৃষ্ণের একটা পুজো হয়, তোমরা জানো যে অষ্টপ্রহর নাম হয় আর কি, হরিনাম। তো সেটাই হয়েছিল একবার, আজ থেকে ঠিক 5 বছর আগে ওটা একবার দেওয়া হয়েছিল। তারপরে যখন লকডাউন পড়বে সেইবার আবার দেওয়া হচ্ছিল। তো আমাদের কি যে হ্যান্ডমেল ছাপানো বলে, তো হ্যান্ডমেল ছাপাতেও দিয়েছিল, ঠিক আছে? তো ওটাও কি বলবো ছাপানো হয়ে গেছিলো। তারপরে কি যে যারা করেন হরিনাম করে 4-5টা দল, লীলা রাস সমস্ত বলা হয়ে গেছিলো। শুধুমাত্র লকডাউন পড়ে গেছিলো, একদম পুরোপুরি লকডাউন ছিল। তো এই লকডাউনের জন্য আর কি মানে সবটা বন্ধ করতে হয়েছে। বন্ধু তো ভীষণ একটা দুঃখের ব্যাপার। তো যাই হোক, তারপরে আর দেবো করে আর দেওয়া হয়নি। তো অনেক সমস্যা, বুঝতেই পারছো। তোমরা তো আমার ব্লগ দেখো যে আমরা মধ্যবিত্ত পরিবারে আর কি বিলং করি। হট করে দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব নয়। তো এইভাবে করতে করতে কয়েক বছর কেটে গেল, তো এখনও দেওয়া হয়নি। কিন্তু যে কোনো পুজোই নাকি আমাদের বাঙালিদের, হিন্দুদের মতে বলে একবার দিলে পরে 3বার দিতে হয়। তো হ্যাঁ, এটা তো একবার দেওয়া হয়েছে মালসা। এটা তো 1 টাকার ব্যাপার নয় বা কয়েক হাজার টাকা, 10-20 হাজার টাকা হলে একটা পুজো হয়ে যায় 20 হাজার টাকায়। কিন্তু এইটা সেরকম নয়। তো এটা হচ্ছে গিয়ে মানে অনেক টাকার ব্যাপার একটা। তো এটা একা দেওয়াও যায় না, এটা তো সবার কাছে অবশ্যই এটা সাহায্য নিতে হবে। প্রথমবারটা বাবা দিয়েছিল, ভীষণ অনেক কষ্ট দিয়েছে। এমনিতে আমাদের বাড়ি হরিনাম আর কি হতেই থাকে, যেমন জন্মাষ্টমীতে হরিনাম হয়, বৈশাখ মাস এলেই হরিনাম হয়, আরও আর কি অনেক কিছু। তো প্রায় হরিনাম হতেই থাকে, ওটা বাড়িতে ছোট করে। কিন্তু এবার হতে চলেছে বড় 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 ধামাকা, অনেক বড় করে ঠাকুরের হরিনাম দেওয়া হবে। সে সময় আমরাও ছিলাম না, আমার বাবার তো ছেলে নেই। তো আমি, আমার দিদি, তোমরা যারা যা জানো তো ভালো কথা, না জানো তো আমি আবারও বলে দিলাম, আমরা 2 বোন। তো বাবার পাশে যে দাঁড়াবে সব রকম ভাবে, তো সেরকম তো বাবার কেউ নেই। তো বাবা এরকম একা একাই অবস্থা করেছিল আগে। আর আমি তখন চেন্নাই থাকতাম। তো চেন্নাই থেকে এসেছিলাম যেদিন রাত্রে অধিবাস হবে, ঠিক হরিনামের আগের দিন রাত্রে আমি এসেছিলাম। রাত্রি ঠিক 10টা কি 12টা এরকম বেজে গেছে।
পারছো আমি কোনো কিছু হেল্প করতে পারিনি। তারপরে আবার মানে এসেছিলাম, তারপরে সকাল থেকেও আমি কোনো রকম কোনো সাহায্য করতে পারিনি, কারণ আমি তখন প্রেগনেন্ট ছিলাম, এর জন্য আমি কোনো কাজই করতে পারিনি। তো ভীষণ আফসোস করছিলাম, ছোট থেকে এত বড়োভাবে আর কি কোথাও এখানে তো দেওয়া হয়েছিল, আমিও যেতাম না। তো যাই হোক, আমরা দীক্ষিত মানে হওয়ার পরে যে রাধা গোবিন্দের দীক্ষা নেওয়ার পর থেকে কীর্তন কী জিনিস বা নাম কী জিনিস এগুলো সমস্তটা বুঝতে পারছি আর ভীষণ ভালোবাসি। তো এর জন্য কয়েকবার বলি যে কয়েকদিন তো যাতায়াত করছি ওই দিকে। আর এই যে শীতলা পুজোর তারপরের দিন একটা কীর্তন হচ্ছিল, মানে বাবা কীর্তন করছিল। তো সেই কীর্তনটাকে আর কি মানে করার জন্য বাবাকে অনেকভাবে জোর করে বাবাকে নিয়ে গেছিলাম আমি। কেন বলো তো, বাবার চোখের না এই চোখ উঠে বলে, কেউ কেউ অনেক রকম জয় বাংলা অনেক কিছু বলে। তো চোখের বাবার ভীষণ ব্যথা করছিল, যন্ত্রণা করছিল, তো বাবা উঠতে পারছিল না। তবুও বাবাকে জোর করে, বাবা চলো চলো চলো, সুযোগ তো বাবার আসবে না, চলো বাবা একটু কীর্তন করো। বাবার এত কষ্ট সত্ত্বেও বাবা তবুও কীর্তন করলো। তো তারপর থেকে বাবাও মানে কষ্ট হচ্ছে, মারও কষ্ট হচ্ছে, গেলে পরে বলছে হরিনাম হতো কত সুন্দর, সেদিনটা মনে করছে। আর সেটা হয়েছিল বৈশাখ মাসের 28 তারিখ। তো এবারে যে বৈশাখ মাস আসছে, যে কোনো পুজোয় দেখবে বাড়িতে যে কোনো পুজো হয় বা কেউ যদি কোনো উপোস করো, সেই দিনটা কাছে আসলে যদি না করতে পারো ভীষণ মন খারাপ করে। আমাদেরকে এরকম হয়, যদি হয় তাহলে অবশ্যই করি। আমার তো এরকমই মনে হয় যে কেউ যদি কোনো পুজো হয়, সেই পুজো যদি কোনোভাবে হঠাৎ করে না যেতে পারে তো তার ভীষণই কষ্ট হয়। তো এর জন্য বাবা মাকে একবার গিয়ে বলছে যে এরকম কষ্ট হচ্ছে, দিতে পারলে কত ভালো হতো হরিনামটা। তারপরে 4 বছর থেকে দেওয়া হয়নি। আমাদের পাড়ারও কিছু কিছু ভাইরা আছে, বলে বারবার মাকে বলে, বাবাকে বলে, আমাকেও বলে দিদি দিবি না, মাকে বলে মাসি এটা দেবে না, মেসোমশাই হরিনামটা হবে না। তো ঠিক আছে, হবে, ঠিক আছে। মানে কি বলতো, প্রথমবার মানে বাবা বুঝতে পারেনি যে অনেক টাকা খরচ হবে, যা ভেবেছিল তার থেকে অনেক অনেক হয়ে গেছিলো। তো এর জন্য তারপরের বার যেহেতু করবে তো টেনশন আর কি, প্রথমবার বুঝতে পারেনি যে কত টাকা লাগবে। তো যা ভেবেছিল তার থেকে অনেক বেশি আর কি, এদিক ওদিক থেকে মানে অনেকটা কি বলবো জোগাড় করেছে, অনেকটা কষ্টেই জোগাড় করেছে। তো এবারও এরকম বললো। যাই হোক, সবাই বললো আমরা পাশে আছি, আমরাও একটু এদিক ওদিকে থেকে কালেকশন করে দেবো, ঠিক আছে। তো ঠিক আছে চলো। তো এবার হঠাৎ করে বাবা বললো, মাও আমাকে এসে বলছে আমার মনটা ভালো লাগছে না, আমি মাকে এসে বলছি যে মা আমারও ভালো লাগছে না, তো চলো কী করবো। মা আমাকে এসে বলছে কী করবো, আমি কী করবো, দেখো আমাদের তো কিছু জিনিস টিনিস নেই যে জিনিস টিনিস দিয়ে আমরা এটা দিতে পারি। তো বাবা মা বললো ঠিক আছে। তো আমি তখন কাজ করছি, দেখা যায় যা হবে হবে চারিদিকে দিয়ে। আমি বললাম যে দেখো মা, যদি যদি কোথাও ম্যানেজ করতে পারো, ধার হিসেবে হোক বা লোন হিসেবে হোক, তুমি যদি কোথাও ম্যানেজ করতে পারো না তাহলে দাও, আমি কেন বারণ করবো, ভগবানের নাম দিচ্ছি অবশ্যই, যেভাবে পারবে দিতে। কজন পারে বলো বন্ধুরা, আমি তো এটাই মনে করি যে সবাই তো দিতে পারে না, মানুষের এত এত টাকা থাকছে সবাই কি হয় নাম কীর্তন দেয় বলো, দেয় না। তো যখন মন টানছে ভীষণভাবে, আমাদের বাড়ির সবার মন টানছে না, দিলে ভালো তো, দিলে ভালো তো খুশি হতাম, ভীষণ কষ্ট হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে বাবা, যদি বাবাকে বললাম যদি টাকাটা জোগাড় করতে পারো তাহলে দিয়ে দাও। আর আমার হাজব্যান্ড মানে আমারও অনেক টাকা লোন আছে, তো এর জন্য আমারও হাজব্যান্ড আসতে পারছে না, তো ও বাইরে কাজ করে, তো ওখানেই আছে, ওরও আসার কথা নয়। তো ওকে হঠাৎ করে সেই দিনই যেদিনই মানে ভাবলাম আমরা, তখনই আমরা ওকে জানিয়েছি যে এরকম দেখো দেবো এটা। তো ও তো বলছে আসতে পারবো না, জানি না ও কী করবে, তোমাদেরকে ব্লগে অবশ্যই বলবো পরে পরে। তো এইটা হচ্ছে ব্যাপার যে হঠাৎ করে ঠিক করা হলো, ওটা হচ্ছে অষ্টপ্রহর মানে হরিনাম হবে, 4টে দল মতো, তারপরে রাত্রে লীলা হবে, তারপরে রাত 12টার পরে হবে রাস। হ্যাঁ, তো শ্রী রাধা গোবিন্দের রাস লীলা সমস্তটা দেখানো হবে। তো তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা, যদি ভালো লাগে, যদি তোমাদের মনে হয় যে না আমরা আসতে চাও, তাহলে তোমরা কমেন্ট করে জানাও, আমরা অবশ্যই আমি আমার বাড়ির ঠিকানা বলবো, তোমরা চলে আসতে পারো। কোনো ঠিক আছে। 28 তারিখ অধিবাস, 29 তারিখ ভোর থেকে হরিনাম চালু হবে, 30 তারিখ ভোরবেলায় শেষ হবে। তো এইটাই ছিল যে সবথেকে খুশির খবর যে আমাদের এখানে মানে আমাদের বাড়িতে আবার ফাইনালি হরিনাম হবে, সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি মালসা, তোমরা যারা যারা জানো না। তো হ্যাঁ বন্ধুরা, আমাদের বাড়িতে আবার মালসা দেওয়া হবে। আজকে 5 বছর হতে চলছে, 5 বছর আগে নয়, ঠিক আছে। আমার ছেলে মালসা শেষ হয়েছে, আর আমার যেদিন শেষ হলো তার 4-5 দিন পরে আমার ছেলে হয়েছে, মালসা হবে। তো তার কদিন পরে আমার ছেলের জন্মদিন করবে, ঠিক আছে। তো জ্যৈষ্ঠ মাসের 6 তারিখে হয়েছিল। তো ঠিক আছে, এটা হচ্ছে ভীষণ খুশির খবর, আনন্দের খবর তোমাদের সাথে শেয়ার করলাম। চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই বলা ছিল, টাটা। তো ফিরে আসছি
নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আর একটা কথা বন্ধুরা, তোমরা কেউ আমার লাইভে আসছো না, তো তোমরা কে কে লাইভে আসতে ইচ্ছুক জানিও, আমি লাইভে আসবো, ঠিক আছে।